আসসালামু আলাইকুম। আমি শাওন সওদাগর, সিনিয়র ইনস্ট্রাক্টর, কনিকা ডিজাইন্স বিডি। তো আমরা গত ক্লাসে আমাদের শেষ হয়েছিল হোমের গত ক্লাসগুলোতে শেষ হয়েছে হোমের ফন্ট, প্যারাগ্রাফ এবং স্টাইলস। হ্যাঁ, তো আজকে আমরা চলে যাচ্ছি হোমের পরে ইনসার্ট। ইনসার্টে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে পেজ পেজেসের কি কি ফর্মুলা আছে সেটা আমরা দেখব। তো এইখানে আমরা কিছু টেক্সট নিয়ে রেখেছি যাতে আমরা বুঝতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটালি একটা পেজ আছে। এখানে আমরা যদি একটু নিচে যাই, আমাদের মাউস স্ক্রলটাকে একটু নিচে নামাই বা এখানে ধরে যদি আমি নিচে নামাই দেখি, তো একটা পেজের মধ্যে আমি এতটুকু লিখেছি। তো এটাকে আমরা জুম ইন জুম আউটও করতে পারবো এখান থেকে, তাহলে দেখতে পাবো খুব সুন্দর করে। তো এই যে, ঠিক আছে। তো এখানে আমরা আছি হচ্ছে 50%, আমরা আবার বাড়িয়ে দিচ্ছি 100%-এ চলে আসছি। তো এইভাবে আমরা এটাকে ঠিক করতে পারি। তো এইটা এখন কি করব? তো এই পেজেসের এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার কভার পেজ। মানে আপনি যদি কোনো ডকুমেন্টারি তৈরি করেন, একটা নোট তৈরি করেন, নোট তৈরি করার সময় একটা নোটের একটা কভার পেজ থাকে। তো সেই কভার পেজটা কি করে? কভার পেজটা যেই নোটটা তৈরি করেছেন তার ডিটেলসগুলো সেখানে উল্লেখ থাকে। এটা নিয়ে এটা তৈরি হয়েছে। তো এইখানেও কিছু কিছু ডিফল্ট ভাবে কভার পেজ আছে এবং আমরাও নিজেরাও তৈরি করতে পারবো এরকম কিছু, অবশ্যই সামনের ক্লাসে। কিন্তু এখানে ডিফল্ট ভাবে কিছু কিছু ডিজাইন আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। তো এখানে যদি চলে যাই যে মোর কভার পেজ ফ্রম office.com, তো আমরা এখান থেকে এখানে চলে যেতে পারবো, কিন্তু আসলে এখানে লিঙ্কটা দেওয়া নাই। তো আমরা এখান থেকে ডিফল্ট ভাবে নিচে যদি যাই তাহলে অনেক রকম দেখতে পাবো, ছবি সহ দেখতে পাবো। এখানে অনেক সুন্দর করে অনেক ডিজাইন ক্রিয়েট করে করে এখান থেকে কিন্তু আমরা যে কোনোটা ইউজ করতে পারবো। হ্যাঁ, তো যেমন এই যে আমাদের খুব শীঘ্রই যে এখানে আমাদের বাংলাদেশে মেট্রো রেল চালু হয়েছে। তো মেট্রো রেল নিয়ে কোনো ডকুমেন্টারি যদি তৈরি করি তাহলে কিন্তু ঠিক এরকম একটা ডিজাইন দিয়ে কিন্তু আমরা ডকুমেন্টারি তৈরি করতে পারবো। ঠিক আছে, ঠিক এরকমই আমরা এখানে ইয়ার যদি দেই তাহলে আমাদের মেট্রো রেল যদি আমরা ইনফরমেশন দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু যে কোনো কিছু আমরা এডিট করে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা ইয়ারটা 29, ঠিক আছে, 2020 29-28 তারিখে, বাস 2022 চলে আসলে শুধুমাত্র এই ইয়ারটা এখানে আসবে। টাইটেলটা যদি আমি লিখি তাহলে যদি আমি এখানে আমার নামটা লিখি SHAWN শাওন সওদাগর, দেখেন চলে আসলো। ঠিক আছে, তো এখানে আপনি যেই টাইটেলটা দিবেন সেই টাইটেলটা আসবে। ইচ্ছা করলে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। ঠিক ব্যাকে চলে গিয়ে আপনি আবার এই ফন্টের কালারটা চেঞ্জ করতে পারেন। দেখেন কত সুন্দর সুন্দর কালার চেঞ্জ হচ্ছে। তো ঠিক এরকম করে কিন্তু আপনি নিজের পেজটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি ডিটেলসটাকে সাজাতে পারবেন। তো আমি ব্যাকেও কালার দিতে পারবো, কিন্তু আমি কিছুই দিচ্ছি না, সেটা আমি কিছুই করবো না এটা। তো যেভাবে আছে সেভাবেই, জাস্ট আপনি যদি ছবিটাকে চেঞ্জ করে দিতে চান চেঞ্জ করে দিতে পারবেন। চেঞ্জ করে আবার ডাবল ক্লিক করে আপনি অন্যরকম সেট আপ করতে পারবেন। তো এই সাইডটায় আমরা পরে চলে আসবো যে কিভাবে আমরা চেঞ্জ করব, কিভাবে আমরা করব। এই জিনিসটা যখন আমরা বেসিকটা জেনে ফেলবো তখন এটা আমাদের এডিট করতে খুব সুবিধা হবে। তো আমরা এটা ফেলে দিয়ে কিন্তু আরেকটা ছবি এনে এখানে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এটা কিন্তু আমি যে কোনো জায়গায় কিন্তু লড়াচড়া করাতে পারবো। ওকে, তো এইভাবে আমি যে কোনো একটা ছবি নিয়ে এসে কিন্তু এখানে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো এইভাবেই আমাদের ডকুমেন্টারি, যেমন এখানে তারিখ দেওয়া আছে, সেই তারিখটা আপনি চেঞ্জিং করে দিতে পারেন, অলরেডি দিয়ে দিয়েছিলাম। তো ওইখানে আপনি তারিখটা সুন্দর করে চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যায় যে আপনি কয় তারিখের এটা উদ্বোধন হয়েছে, এটা সেটা বা ডিটেলসগুলো আপনি সুন্দর করে আরও রেখে দিলেন, তাহলে কিন্তু ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে। এরপর আপনার দেখেন ওই যে যে আমরা ডিটেলসটা লিখেছিলাম সেই ডিটেলসের টা চলে আসছে। তো এটা এখানে কিন্তু দুইটা পেজ চলে আসছে। ঠিক আছে, দুইটা পেজ, প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ। তো এরপর আরো পেজ নিলে কিন্তু আপনি আরো পেজ নিতে পারবেন এখানে এসে। তো আমি আবার ইনসার্টে চলে যাচ্ছি। ইনসার্টে চলে যাওয়ার পর পেজ
ব্ল্যাঙ্ক পেজ। তো ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে আপনি যখন ক্লিক করবেন, ধরেন আমি এখানে লাস্টে ক্লিক করতেছি ব্ল্যাঙ্ক, তখন নিচে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। ঠিক আছে, যখন আমি ব্ল্যাঙ্কে ক্লিক করতেছি তখন নিচে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, খালি পেজ। তো আমি এখানে ক্লিক করে দেখি ব্ল্যাঙ্ক আরেকটা দিয়ে, যখন আমি উপরের দিকে ক্লিক করলাম তখন উপরের দিকে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। তো আমার এখান থেকে কপি করে নিয়ে কিন্তু আমি ওখানে বসাতে পারবো। এখান থেকে কন্ট্রোল সি কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে, এবং পেস্ট করবেন কন্ট্রোল ভি দিয়ে। ঠিক আছে, এটা নোট করে রাখবেন অবশ্যই। তো এইভাবে হচ্ছে আপনি কিন্তু আমি দুইটা পেজ তৈরি করে ফেললাম। এখানে আমি 1 দিচ্ছি এবং এখানে আমি দিচ্ছি 2। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো ঠিক এরকম আপনি দুইটা পেজে কিন্তু লিখতে পারছেন। তো আমি কিন্তু এইখানে লাস্টের দিকে দিয়ে যখন আমি ব্ল্যাঙ্ক পেজে চলে গেছি তখন কিন্তু আমাদের আরেকটা পেজ নিচে চলে আসছে। যখন আমি আবার এইটাকে ক্লিক করে এখানে যখন রাডারটা আসবে, তো তখন আবার আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, তখন কিন্তু এইটার নিচে আবার আরেকটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। তো ঠিক এরকমই, তো আপনি যদি উপরের দিকে আরেকটা নিতে চান বা এই দুইটা 1 এবং 2 এর মাঝখানে একটা নিতে চান, তাহলে এই পেজের মধ্যে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক পেজ নেন, তাহলে এই 2 এর মাঝখানে আরেকটা পেজ চলে আসছে এবং এটা হচ্ছে 1। ওকে, তো এইভাবে আপনি খুব সুন্দর করে পেজ সেটআপ করে নিতে পারবেন। যদি ভুলে যান যে এই ডকুমেন্টারি আরেকটা পেজ আমার দেওয়া দরকার, তাহলে আপনি যা লিখেছেন তার মধ্যে তার একবারে আগ মাথায় ক্লিক করে তারপরে ব্ল্যাঙ্কে ক্লিক করলেই আপনার একটা করে পেজ চলে আসবে। তো পেজটা যদি আপনি ডিলিট করতে চান তাহলে একটা ক্লিক করে আপনি ডিলিট করতে পারেন। ঠিক আছে, ডিলিটে ক্লিক করলেই চলে আসবে। এই তো ডিলিটে ক্লিক করলে চলে আসবে না, আপনার ডিলিটে ক্লিক করলে আবার লেখাগুলো চলে যাবে। তো একটু সাবধানে এগুলো করতে হয়, একবার জেনে ফেললে। তো ব্যাক স্পেস ক্লিক করি, হ্যাঁ চলে আসছে। ব্যাক স্পেস ক্লিক করার পরে ধরেন আমার ওই পেজটার মধ্যে চলে আসছে এবং নিচের পেজটা কিন্তু রয়ে গেছে। তো নিচের পেজটা ক্লিক করে ব্যাক স্পেসে ক্লিক করলে কিন্তু একটা একটা করে পেজ কিন্তু চলে যাবে। এই চলে গেছে। ঠিক আছে, আমার যত কয়টা পেজ ছিল তত কয়টা কিন্তু চলে গেছে। তো এইখানে লাস্টে ক্লিক করে যখন আমরা আবার পেজ ব্রেক দিব, ব্রেক, এই যে ব্রেক দিলাম, একটা নিচে চলে আসছে, আবার ব্রেক দিলাম, নিচে চলে আসছে। তো আমরা এখানে দুইটা পেজ ব্রেক দিয়েছি, নিচে চলে আসছে। তো আমরা যখন আবার এখানে 1 লিখি, 1 লেখার পর আমি ধরেন এটাকে বড় করে দিচ্ছি, অনেক বড়, 100। ঠিক আছে, সরি এটা 1 এবং এখানে আমরা দিয়েছি হচ্ছে 2। তো এটাকে আমরা সিলেক্ট করে যখন আমরা আবার 2 এ চলে যাব, আমরা 2 এ চলে যাচ্ছি। 2 কোথায়, আমরা এটাকে 100 সাইজে করে দিচ্ছি, 100। ওকে, তো আমরা 1 এ ছিলাম এবং 2 তে ছিলাম। তো 1 এ ক্লিক করার পর যখন আপনি আবার আমরা ইনসার্টে গিয়ে পেজ ব্রেকে যাব, তখন কিন্তু 1 এর মাঝখানে একটা পেজ হবে। ঠিক আছে, ওকে, যখন আমরা আবার এইখানে চলে আসব, এইখানে না, লাস্টে না, 1 এর আগে যখন আমরা ক্লিক করে পেজ ব্রেক করব, তখন কিন্তু এই পেজের মাঝখানে আরেকটা পেজ চলে আসবে। এই যে চলে আসছে। ঠিক আছে, ঠিক একই কাজ করেছে এবং ফন্টটাও একই রেখেছে। ধরেন এখানে আমি লিখলাম 0। ওকে, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কত, 3, তারপর হচ্ছে এখানে তো 2 আছে। ওকে, এখানে হচ্ছে 2, তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ওকে, তো আমরা 1 2 0। ওকে, ঠিক আছে, তাহলে ব্রেক দিচ্ছি, ব্রেক। তো 0-র পরে আমরা একটা পেজ খালি পেলাম এবং 1 পেলাম। ঠিক আছে, তো আমরা আবার 2 এর আগে গিয়ে দিচ্ছি ব্রেক, তখন 1 এর মাঝখানে একটা খালি পেজ পেলাম। আচ্ছা, 1 এর পরে যে আবার দিচ্ছি ব্রেক, তখন আমরা 1 এর পরে একটা পেজ পেলাম, আরেকটা পেজ পেলাম। এই হচ্ছে দুইটা পেজ। যখন আমরা আবার এটাকে জুম আউট করব তখন কিন্তু এটা আরো ভালো বুঝতে পারবো। ঠিক আছে, যখনই আমরা ব্রেক দিব তখন কিন্তু এটার সামনে দিয়ে যদি আমরা ব্রেক দিই, আরেকটা পেজ বেড়েছে।
যখন জিরোর সামনে দিয়ে আমরা একটা ব্রেক দিব, জিরোর সামনে একটা পেজ বাড়বে। ঠিক এভাবে কিন্তু আমরা জুম আউট জুম ইন করে কিন্তু পেজগুলাকে দেখতে পাবো যে কিভাবে আছে, পেজগুলাকে আমরা সহজেই অনেকগুলো পেজ একসাথে দেখতে পাবো। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, তো আমরা এটা 100% করে দিব আবার প্লাস করে, তখন আমরা একটা পেজ পেজ করে দেখতে পাবো। ঠিক আছে, এই ছিল হচ্ছে পেজেসের আমাদের ডিটেলস, যে কিভাবে আপনি করবেন, এবং এখানে যদি আপনি রিমুভ করতে চান তাহলে রিমুভ করে দিতে পারবেন। ঠিক আছে, পেজের প্রথমটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনি রিমুভ করে দিতে পারবেন। ধরেন আমি দিচ্ছি, দেখি রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে আপনি পেজেসের কাজগুলো করবেন। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন।